নাম সংকীর্তনের অপার মহিমা ও অসীম ক্ষমতা যা আমি প্রত্যক্ষ করেছি এবং শুনেছি। শ্রী ঠাকুরকে যেমনভাবে দেখেছি, বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকের নিবেদন। একবার দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেরিয়েছি নানা স্থানে কীর্তন করার জন্য। পাটনা, বোকারো, টাটানগরের পরে আমরা এসেছি খড়গপুরে। এখানে এক ভক্তের বাড়িতে নাম কীর্তন হচ্ছে। এমন সময় মহারাজকে একজন বিধবা ভদ্রমহিলা এসে বললেন, বাবা, আমার একমাত্র ছেলে 10 বছর বয়স, আজ 1 বছর যাবৎ রোগে শয্যাশায়ী, চলৎশক্তিরহিত, আপনি দয়া করে তাকে ভালো করে দিন। এই বলে তিনি মহারাজের শ্রীচরণ ধরে কাঁদতে লাগলেন। মহারাজ কিছুক্ষণ চক্ষু মুদ্রিত করে নীরব থেকে পরে বললেন, যান, ছেলেকে এনে এই কীর্তনের আসরের স্থানে শোয়াইয়া দেন, তাইলেই ভালো হয়ে যাব। মহারাজ আমাদের বললেন, কানু, তোরা সবাই এই ছেলেটির চারদিকে ঘুইরা ঘুইরা নাম করবি। কিছুক্ষণ পরে কয়জন লোক ধরাধরি করে ওই রুগ্ন ছেলেটিকে কীর্তনের আসরের মাঝখানে শুইয়ে দিলেন। আমরা চারদিকে ঘুরে ঘুরে কীর্তন করতে আরম্ভ করলাম। দেখলাম একটা শীর্ণকায় বালক চোখ বুঝে মৃতের মতন পড়ে আছে। 2 ঘন্টা কীর্তন হবার পর দেখলাম ছেলেটি চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে, এবার হাত পা নাড়ছে। তাতে আরম্ভ করলো হাত পা নাড়ানো। তারপর এক সময় কারোর সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালো। তখন সবাই জয়ধ্বনি করতে লাগলেন। মায়েরা বারবার উলুধ্বনি দিলেন। তারপর আশ্চর্যের বিষয় এই যে ছেলেটির ওঠার শক্তি ছিল না, সে হেঁটে বাড়িতে চলে গেল। এই সম্বন্ধে মহারাজ বলেছিলেন, নাম সংকীর্তনের অসীম শক্তি, নাম করলে সর্বরোগ দূর হয়। জয় রাম, জয় রাম।